নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য বিরাট বড় সুখবর। যুবশক্তি প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে, যুবশক্তি প্রকল্প নিয়ে সরকার কি সিদ্ধান্ত নিল, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। যুবশ্রী প্রকল্পের ভবিষ্যৎ কি? যুবশ্রী প্রকল্প কি বন্ধ হয়ে যাবে, নাকি এই প্রকল্প চালু থাকবে? সেই বিষয়ে কি আপডেট রয়েছে তাও জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সম্পূর্ণ দেখতে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। যুবশক্তি প্রকল্পের ভেরিফিকেশন শুরু। পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর যুবসাথী প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত নিল নতুন বিজেপি সরকার। রাজ্যের প্রায় ৫৫ লক্ষ উপভোক্তা তথ্য ফের যাচাই করা হবে বলে জানানো হয়েছে। এর ফলে আপাতত যুবসাথী বা বেকার ভাতা টাকা বন্ধ থাকছে। পুনঃযাচাই সম্পূর্ণ হলে তবেই আবার টাকা দেওয়া শুরু হবে। ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তী বাজেটে মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা দেওয়ার জন্য যুবসাথী প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না, বরং বেকার ভাতার পরিমাণ বাড়িয়ে ৩,০০০ টাকা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে সরকার জানিয়েছে, প্রথম দফায় যারা টাকা পেয়েছেন তাদের প্রত্যেকেই আবার টাকা পাবেন এমন নিশ্চয়তা নেই, কারণ আবেদনকারীদের সমস্ত তথ্য নতুন করে যাচাই করা হবে। একই ব্যক্তির অ্যাকাউন্টে দুইবার টাকা গিয়েছে কিনা, ভুল তথ্য দিয়ে আবেদন করা হয়েছে কিনা, সেসব খতিয়ে দেখা হবে। যুবসাথী প্রকল্পে ১৫ থেকে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন ও শিবিরের মাধ্যমে অর্থাৎ অফলাইনের মাধ্যমে আবেদন নেওয়া হয়েছিল। খুব কম সময়ের মধ্যে টাকা পাঠানো শুরু হয়। প্রথমে প্রায় ১ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা যায়, পরে ধাপে ধাপে মোট ৫৫ লক্ষ মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। মার্চ ও এপ্রিল মাসে টাকা দেওয়া হলেও মে মাসে সরকার পরিবর্তনের কারণে আর টাকা পাঠানো হয়নি। প্রতি মাসে এই প্রকল্পে সরকারের খরচ হচ্ছিল প্রায় ৮০০ কোটি টাকা। প্রশাসনের দাবি, তাড়াহুড়ো করে টাকা ছাড়ার কারণে তথ্য যাচাই প্রক্রিয়া কিছু অসঙ্গতি দেখা গিয়েছে। তাই এবার সমস্ত তথ্য পুনরায় পরীক্ষা করা হবে। ইতিমধ্যে শিবিরের জমা পড়া আবেদনগুলি ডিজিটাইজ করা হয়েছে, ফলে যাচাই করতে বিশেষ সমস্যা হবে না বলেই মনে করছে প্রশাসন। অন্যদিকে অন্নপূর্ণা যোজনা নিয়ে সরকার আরও এগিয়েছে। ১লা জুন থেকে অনলাইন ও অফলাইনে নতুন আবেদন নেওয়া শুরু হবে। যাদের আবেদন গ্রহণ করা হবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ৩,০০০ টাকা পাঠানো হবে, তবে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা থাকতে হবে। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আয়কর প্রদানকারী মহিলা, সরকারি কর্মী, পেনশনভোগী, শিক্ষক, অশিক্ষক কর্মচারী, পঞ্চায়েত বা পুরসভার সঙ্গে যুক্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। আবেদনকারীর বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে, পরে তারা বার্ধক্য ভাতা সুবিধা পেতে পারেন। লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের নাম অন্নপূর্ণা যোজনার সরাসরি স্থানান্তরিত করা হলেও নির্দিষ্ট শর্ত মানতে হবে। পাশাপাশি এসআইআর প্রক্রিয়ায় যাদের নাম বাদ পড়েছে তাদের টাকা দেওয়া হবে না, কিন্তু যাদের মামলা ট্রাইব্যুনালে রয়েছে এবং যারা সিএএ এর জন্য আবেদন করেছেন তারাও আপাতত এই সুবিধা পাবেন। এখন রাজ্যবাসীর নজর রয়েছে যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর যুবসাথী প্রকল্পে কবে আবার টাকা দেওয়া শুরু হয় এবং পুরনো বাকি আবেদন নিয়ে নতুন সরকার কী সিদ্ধান্ত নেয়। তো বন্ধুরা, এবার কিন্তু সমস্ত সামাজিক প্রকল্পে টাকা পেতে হলে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু ডিবিটি লিঙ্ক করতেই হবে। ডিবিটি লিঙ্ক না থাকলে কিন্তু আপনি সরকারি প্রকল্পে টাকা পাবেন না। এখন প্রশ্ন হলো যে যুবশ্রী প্রকল্প যে ছিল, সেই যুবশ্রী প্রকল্প কি যুবশক্তি প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে, নাকি যুবশ্রী প্রকল্প যেমন চলছিল সেমন চলবে? তো এই বিষয়ে আমরা সূত্র মারফত খবর পেয়েছি যে যুবশ্রী প্রকল্পকে যুবশক্তি প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত করা হতে পারে। যদিও এরকম এখনও সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, তো যদি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় অর্থাৎ আপডেট আসে, তাহলে কিন্তু আমি আপনাদের জানিয়ে দেব। আবার এরকমটা হতে পারে, যুবশ্রী প্রকল্প যেমন চলছিল সেরকমই চলবে, প্রতি মাসে
3,000 টাকা করে দেওয়া হতে পারে। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। এইরকম আরও নতুন নতুন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।